ব্রেড পিৎজা অথবা ব্রেড বার্গার নিয়ে এলাম সন্ধ্যার ঝটপট নাস্তা আপনাদের জন্য। নিয়ে নিয়েছি সসেস ছোট ছোট করে কেটে, নিয়েছি চিজ, নিয়েছি ব্রেড আর 3টে ডিম, সাথে শসা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম। এগুলোকে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর চলে যাব মেইন প্রসেসে। ফ্রাই প্যানে ঘি দিয়ে নিয়েছি আর এখন সসেসগুলোকে একটু ভেজে নেব। না ভাজলে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা আমার কাছে ভালো লাগে না। তারপর এখন ব্রেডগুলোকে দুপাশে একটু হালকা লালচে লালচে করে ভেজে নেব ঘি দিয়ে। ভাজা হয়ে গেলে এখন এক সাইডে রেখে ফ্রাই প্যানে আবারও ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিব ফেটানো ডিমগুলোকে। ফেটানো ডিমগুলোকে দিয়ে আমি চুলার আঁচটা একদম লো করে দেব, যেন ডিমটা নিচ থেকে একদম সেদ্ধ পুরোপুরি না হয়ে যায়। কারণ এখন আমি উপর থেকে যে ভেজে রাখা সসেসগুলো আছে সেগুলোকে দিয়ে দেব। তারপর দিয়ে দিব ক্যাপসিকাম সাজিয়ে, তারপর দিয়ে দিব স্লাইস করে রাখা শসাগুলোকে। শসাটা কাঁচা থাকলে আমার বাচ্চারা পছন্দ করে না, আপনারা চাইলে কাঁচাটাও ইউজ করতে পারেন। তারপর এখন অ্যাড করে দেব ওপর থেকে চিজগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর এখন খুব ভালোভাবে ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো করে 5 মিনিটের জন্য ওয়েট করব। ওয়েট করা শেষ। দেখতেই পাচ্ছেন চিজটা গলে কত সুন্দর সব কিছুর সাথে মিক্সড হয়ে গেছে। এখন মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নেব। তারপর ব্রেড ভেজে রেখেছিলাম, তার উপরে সম্পূর্ণ ব্রেডটাতে সুন্দর করে সস দিয়ে নেব। তারপর সস দেওয়া হয়ে গেলে আমি যে ডিমটা চিজ দিয়ে ভেজে রেখেছি, করে রাখা ডিমের এক সাইডে 2টো ব্রেড দিয়ে দিয়ে ভাজ করে নেব। যেহেতু গরম, একটু সাবধানে কাজটা করতে হবে। তারপর ভাজ করে নিয়ে উঠিয়ে নিলেই কিন্তু আমার ব্রেড পিৎজা অথবা বার্গার যেটাই বলেন একদম রেডি। আর চুলার এই সম্পূর্ণ কাজটা কিন্তু একদম লো হিটে আমি করেছি, নয়তো ডিমটা নিচ দিয়ে পুড়ে যাবে আর উপরে ক্যাপসিকাম চিজ কিছুই গলবে না, কাঁচা থেকে যাবে। আর এখন এটা ভাজ করে উঠিয়ে নিলেই কিন্তু আমার সন্ধ্যার নাস্তা কিন্তু একদম রেডি। যারা বৃষ্টির মধ্যে এখনও কিছু নাস্তা করেননি, তারা কিন্তু এই ঝটপট নাস্তাটা করে ফেলতে পারেন অল্প কিছু উপকরণ দিয়েই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন আর ট্রাই করবেন রেসিপিটি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।